আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো আসলে লেজারের সমস্যা কিভাবে সমাধান করতে হয়। এর আগে ভিডিওতে আমি দেখাইছিলাম, আসলে আমি অসুস্থতার কারণে ভিডিও দিতে পারি নাই। আর অসুস্থতার কারণে অনেক জায়গায় ভিডিও রেকর্ডও করা হয় না, সেই জন্য দিতে পারি নাই। সেই জন্য আমি অন্তত দুঃখিত। আমার জন্য কেউ দোয়া করবেন। আমার শরীরে এখনো সুস্বাস্থ্য ঠিক হয় নাই, তারপরও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আমি চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। তারপরে যদি মিস্টেক হয় কেউ কিছু মনে করবেন না। এখানে 1:4 একটা স্পিলার লাগানো আছে। লেদার থাকার কথা ছিল আপনার 24 25, ওই জায়গার মধ্যে আপনার লেদার পাইছি প্রায় গিয়া 40-এর কাছাকাছি। তো দেখ, টিজি বক্স খোলার পরে দেখলাম যে না, টিজি বক্সের মধ্যে একটু প্রবলেম আছে। টিজি বক্সের আগে মেন যে লাইন যে এখান থেকে আসছে ওইখানেও প্রবলেম আছে। তো আগে এখানে সমস্যাটা সমাধান করি, দেখি কি হয়। আপনাদের সাথেই থাকুন, দেখেন আমার ভিডিওগুলা। আসলে এইসব কাজের ভিডিও অনেকে দেখতে চায় না, যাদের অনেক কারণ। ওইগুলো তো কোনো হাসির ভিডিও না, কাজের ভিডিও। আর কাজের ভিডিও অনেকের কাছেই আসলে ভালো লাগে না, কারণ কাজ মানুষ বেশি একটা আসলে পছন্দ করে না। ইউটিউব বা ফেসবুকে রিলস ভিডিও বা যে কোনো ভিডিও, হাস্যরসের ভিডিও হইলে পছন্দ করে। আর আমরা তো রোজ দুপুরে কাজ করি, এই জন্য আমাদের ভিডিও অনেকে আসলে পছন্দ করে না। দেখি আমি এখন লেজার এখানে চেক দিব ইনপুট কত আছে। তো ইনপুটটা আগে চেক দিই। আসলে একলা কাজে আসছি তো, যার কারণে এই ভিডিও করার মতো কোনো লোক নাই, যার কারণে ভিডিওটা একটা, আমি তো ছাদের উপরে আছি। তো ভিডিওটা একটা ছাদের এক কর্নারে রাইখা পরে ভিডিও করতেছি, ঠিক আছে? আর আমার মেশিন হলো আপনার ফাইবার ফক্স S3 মিনি, ঠিক আছে? আমি মেশিন দিয়ে কাজ করি। দেখি আসলে এখানে ইনপুটটা কত আছে, লেজারটা চেক দিই। দেওয়ার পরে দেখি অনু আপ করা সম্ভব হয় কিনা এখান থেকে, না হলে পিছিয়ে আবার কাজ করতে হবে। আসলে ইন্টারনেটের ব্যবসা যারা করে তাদের কোনো দিন রাত কোনো সুখ বলতে আসলে কোনো কিছু নাই। তারপরও মানুষের সব সময় সেবা দিয়ে আসতেছি। আর সেবা দিতে পারলে আসলে আমি মোটামুটি ভাবে খুশি হই, কারণ সেবা দেওয়াটা একটা আল্লাহর রহমত, নেয়ামত। আল্লাহ ওই সুযোগ সুবিধা আমাদেরকে করে দেওয়াতেই আমরা মানুষকে সেবা দিতে পারি। আসলে ইন্টারনেট অনেকে বলে খারাপ, যে খারাপ করে সে এমনি করে। কারণ ইন্টারনেট আপনার এমন একটা যোগাযোগ মাধ্যম এখন বর্তমানে, আসলে এটা ছাড়া চলেই না। যে কোনো কাজে আপনার ইন্টারনেট প্রয়োজন। তো দেখি এখানে জোড়া দিয়ে কি হয়, লেজার কত আসে। আসলে ভয়েস গুলো আলাদা বসানো, আমি দোকানে এসে পরে ভয়েস গুলো আলাদা রেকর্ড করি, যার কারণে হয়তো অনেক সময় কাজের সাথে ভয়েস এদিক সেদিক হয়। কি করবো, কারণ এত মানুষের সামনে তো আসলে কথা বললে ভয়েস করাটা সম্ভব হইতেছে না, হয় না। এই আচ্ছা, দেখি জোড়া দিয়ে ডিফারেন্স করতে লাগাই, দেখি আসলে লেজার এখানে কত ইনপুট। 1:4 সিলিন্ডারের আগে মানে ইনপুটটা কত। জোড়াটা মনে হয় নাই, জোড়াটা ভালো হয় নাই, জোড়াটা আবার দিতে হবে। আর এমন রৌদ্র ওইখানে, আসলে আপনারা আলো দেখে বুঝতে পারতেছেন অত্যন্ত মাত্রায় রৌদ্র। এই যে যেই লোকের লাইন বন্ধ এখান থেকে, ওই লোকের ছেলে এসে বসে আছে আমার কাছে ছাদের উপরে।
পাওয়ার মিটারটা যত সম্ভব ওই দিক দিয়ে রাখছিলাম আর কি, যত সম্ভব ওই দিক দিয়ে মাপ দিচ্ছিলাম। যদি মনে করে ইনপুটের লেজার আছে মনে হয় 19, তো 19-এর থেকে যদি আপনার 1:4 মারা হয় তাহলে লেজার কত আসতে পারে? যারা টেকনিশিয়ান ভাই আছেন ওনারা একটু জানাবেন আমার কমেন্টে, যারা আমার ভিডিওতে দেখবেন। দেখি আমি ইনস্টলের আলো জোড়া দিছি, দেখি এখানে কত আছে। আসলে আনুমানিক ভাবে রিভিউ করা হয়েছে, যার কারণে আসলে বুঝতে পারতেছিলাম না যে আসলে মিটার দেখা যায় না না যায়। এই জন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই সঠিকভাবে। দেখেন আমার হাতে ঘামের অবস্থা দেখলে বুঝতে পারবেন যে আসলে কি রোদের মধ্যে কাজ করতেছি। স্কুলের গুলো আসলে জোড়া দিতে আসলে অনেক প্রবলেম করে, কারণ টেকনিশিয়ান ভাই যারা আছে এটা সবাই জানে, যার কারণে হয়তো জোড়া দিতে অনেক কষ্টসাধ্য হয়। জোড়া দিতে অনেক একটু সময়ের দরকার, সময় লাগে। এখানে আমি জোড়া সব প্রসেস করছি কিন্তু শুধু জোড়াটা হয় নাই, আবার প্রসেসিং করতেছি। যদি ভিডিওর মধ্যে আসলে মিটারের মাপটা উঠে তাহলে আপনারা দেখতে পারবেন। রোদের জন্য আপনার মেশিনের ডিসপ্লে যে আলো দেখা যাইতেছে না, কি পরিমাণ রোদ এই জায়গায়। তো এত রৌদ্র বৃষ্টি রাত্রে দিনে কোনো আসলে যে সময় যেখানে সমস্যা ওইখানে ওই সময় যেতে হয়। দেখি কি হয়, অনেক সমস্যা করতেছে দেখি। আসলে শান্তির কোনো কাজ কোথাও নাই, সবকিছুর মধ্যে প্রবলেম, সমস্যা। সমস্যা ছাড়া কোনো কিছুই না, যেখানে সমস্যা সেখানে আসলে সমাধান, সমাধান তো অবশ্যই করতে হবে, এছাড়া কোনো ব্যবস্থা তো নাই যে দেখেন একটা জোড়া দিতে কতক্ষণ সময় লাগতেছে, প্রায় অনেকক্ষণ সময় লাগতেছে একটা জোড়া দিতে। কি আর করা যাবে, জোড়া দিতে হবে, আর এমন জায়গায় যে তার নিচে নামে জোড়া দেবো এমন কোনো ব্যবস্থা নেই। বাড়িওয়ালা ফলা রোদের থেকে কি করা, ছাতি নিয়ে আসছে, যে বাসায় ওয়াইফাই লাইন দেওয়া আছে ওই বাসার ছেলে ছাতি নিয়ে আসছে, ছাতি নিয়ে ধরলো, এখন যদি একটু ছায়া পড়ে আর কি। আর ওইদের মধ্যে আসলে মেশিন দিয়ে কাজ করতে হলেও সব ইলেকট্রনিক জিনিস সব সমস্যা করে সাবার। রোদের মধ্যে কাজ করতেছিলাম, মেশিন হয়তো অনেক গরম হয়ে গেছে অনেক পরিমাণ, যার কারণে মেশিনও ঠিক মতো কাজ করতেছে না। আর বিশেষ করে পুরাতন স্কুলটা বেশি ঝামেলা করে, কঠিন বেশি ঝামেলা করে দেখে আসলে জোড়ার প্রবলেম হয় আর কি। অবশেষে হয়তো জোড়াটা নিচে মনে হয় যত সম্ভব। হ্যাঁ, জোড়াটা অবশেষে নিয়ে মেশিনে দিছে,
দেখি লেজার কত আছে। আসলে মোবাইলটা আমার কাছে ছিল না, তাই আসলে আমি দেখতে পারিনি। হয়তো সমস্যাটা আসলে সমাধান হয় নাই, অন্য কেউ ছিল না, আমার কাছে ছিল। ভিডিওটা দেখলাম বইছি তো, আসলে বুঝতে পারতেছি না কি করব। তারপরে কিছু করার নাই, যদি আমি ভিডিওটা কাট করে দিই বা কাইটে দিই তাহলে হয়তো বুঝবে অনেকে যে মনে হয় যেন কোনো সমস্যা হয়েছে। যার কারণে আসলে কোনো ভিডিও কাটাকাটি করি না, যেমন তেমনি শুধু আলাদা অফিসে আইসা ভয়েসটা দিয়ে মনে করেন ভিডিওটা আপলোড করে দিই। তাই না, আমার আসলে অত সুন্দর তো দরকার না। কাজ করতেছি, কাজের ভিডিও দিতেছি, এটি শুধু, এর বেশি কিছু না। মনে হয় সমস্যাটা সমাধান হয় নাই। আমি আরেকটা স্কুলটা নিয়ে গেছিলাম 1:4, ওই স্কুলটা আসলে দেখবো যে এখানে প্রবলেম নাকি আরো পিছে প্রবলেম। যদি পিছে প্রবলেম হয় তাহলে আমার পিছনে দেখতে পাবো, নাহলে তো আর কোনো এছাড়া তো কোনো ব্যবস্থা দেখছি না। আর যদি স্কুলটার প্রবলেম হয় তাহলে স্কুলটা চেঞ্জ করে দিচ্ছি। দেখি এটাতে কি সমস্যা, স্কুলটারই প্রবলেম নাকি আপনার পিছনেতেই কোনো প্রবলেম, বা তার মার কোথাও ব্যাংক হয়েছে, বা পিছনের স্কুলের লাইন আছে ওইখানে কোনো প্রবলেম আছে কিনা এটা দেখতে হবে। ভিডিওটা আসলে অনেক বড় হয়েছে, যদি তারা বিরক্ত মনে হয় তাহলে একটু টেনে টেনে দেখবেন। আর যদি যারা আসলে ভিডিও দেখতে আগ্রহী না তারা দেখা দরকারই নেই। জোড়া হয় না ঠিক মতন, ওই যে মেশিনে আসলে কাল করতেছে সমস্যা। আচ্ছা যাক, ভিডিওটা আর বেশি বড় করবো না, দেখি এখানে কি সমস্যা হয়, যদি সমাধান এখান থেকে করতে পারি তাহলে তো বললাম। আর না হলে আপনার পিছনে যাইতে হবে, আমাদের আবার পিছনে দিয়ে কাজ করতে হবে, কি আর করা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।